নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি প্রত্যেক দিনের মতো সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখনও সকাল ৭টা মতো আর কি বেজেই গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্যই আর কি সব মিলিয়েই একটু দেরি হয়ে যাচ্ছে কাজ-বাজ করতে। তো ওই যে ধীরে ধীরে করছি, বেশি করে মানে কষ্ট করে জোর করে কাজ করলে না একেবারে খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু ধীরে সুস্থে আর কি কাজগুলো করে নেব। তো মোটামুটি তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু চাটা করব। আর এদিকে গ্যাসটা তো প্রত্যেকদিন রাত্রেবেলায় এই তাওয়ালটা দিয়ে ঢেকে রাখি, আর সপ্তাহে একদিন ধুয়ে দিই। তো বেশ ভালো হয় তাওয়ালটা দিয়ে ঢেকে রাখলে। তো ওই জন্য রেগুলার আর কি এভাবে ঢেকে রাখি। তো এইদিকে একটু এখন চাটা করে নেব, আর কিছু কাছাকাছি আছে তো সেগুলো আর কি কাচবো চা খেয়ে নিয়ে তারপরে। তো একটু খেয়ে দিয়ে নিই, তারপরে গায়ে জোরটা বাড়িয়ে নিয়ে তারপরে আর কি করব। কাচতেও টাইম লাগবে, তো সেই জন্য একটু আগে চাটা ভাবলাম করে নিই। আর বাবু ওইদিকে ওঠেনি এখনও, ঘুম থেকে ঘুমিয়ে আছে, তো সেই জন্য আগে চাটা করে নিই। তো দু এক সময় তো উনি উঠে যায়, আবার দু এক সময় একটু দেরিও হয়ে যায়। তো আজকে না সকাল সকাল মেয়ে উঠে পড়েছিল, তো ওই জন্যেই আগে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আমি জামা প্যান্ট ধুয়ে এসে দেখছি, জামা প্যান্ট ধুয়ে বলতে কি তার আগেই আমার চা খাওয়ার আগে আজকে মেয়ে উঠে গেছে। তো সেই জন্য আমি চাটা খেয়ে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে এসেছি, তারপরে কিন্তু বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। তো প্রত্যেক দিনের মতো আজকেও সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো তো দূরে রেখে দিয়েছি, না হলে মেয়ে ওই বালিশ নিয়ে পাড়াবে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঘাড়ে যন্ত্রণা করে বালিশ টালিশ যদি পাড়ায়, সেইভাবে যদি ঠিক না যত্ন করে রাখা হয়। তো মাঝে মাঝে তো রোদ্দুরে দিই, আর এখন তো রোদ্দুরের তেজও সেরকম নেই, শীতকালে রোদ্দুর একদমই সেরকম তেজ নেই। তো তাও ভালোই বলতে গেলে, গরম কিন্তু আমাদের এখানে এখনও আছে। কাদের কাদের ওখানে শীত পড়ে গেছে, কাদের কাদের জায়গায় তো আর কি বলো আমাকে কমেন্ট করে। আমাদের এখানে কিন্তু এখনও শীত পড়েনি। কলকাতার দিকে এমনিতেও জানো তো শীত কিন্তু খুবই কম, আমাদের শীতেও কিন্তু অতটা কষ্ট হয় না। আর আমার বাপের বাড়ি যেহেতু বনগাঁ, ওই দিককার না প্রচুর ঠান্ডা কিন্তু। আর মাঠের পাশে যেহেতু আমাদের ওখানে বাড়ি, তো শীতের সময় গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয় আমার আর আমার মেয়ের। আর এখানে যেহেতু থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, শীতকালে এখানে কিন্তু সেরকম কষ্ট আমাদের হয় না। এখানে কিন্তু ওই নর্মাল ঠান্ডাই বলতে গেলে পড়ে। তো সেই জন্য শীতে বেশি আমি আর কি যাই না, শীতটা চলে যায় তারপরেই যাই। তো এইভাবে আর কি চলে। তো এইদিকে দেখো আমি কিন্তু ভাজাগুলো করে নিয়েছি, তো রান্না তো বসিয়ে দিয়েছি, সবজি টবজি কাটা আমার সব রেডি। শুধু এবার কিন্তু নামি একটু রান্না করে নিলেই আর কি হয়ে যায়। তো ওইদিকে কিছুটা কাঁচকলা ভাজা আর আলু ভাজা করেছিলাম। ওইটা মানে আলুটা আমি খাবো, কাঁচকলাটা আর কি খাবো না। কাঁচকলা খেলে না আমার একদম সহ্য হয় না, তো সেই জন্য আর কি কাঁচকলাটা আমি আর খাবো না। আর এদিকে দেখো আমি কিন্তু ভাজা করে নিচ্ছি চিচিঙ্গা। তো চিচিঙ্গাও ভাজা হয়ে গেছে। তো এদিকে একটু করে নেব ভেজ ডাল। তো ডালটা কিন্তু ওই যে পাশে আমি সিদ্ধ করে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। সিদ্ধটা আমি অনেকক্ষণ আগে বসিয়েছিলাম। তো সকালে যখন ভাত বসিয়েছিলাম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ, তখনই কিন্তু আমি আর কি ডালটা সিদ্ধ করে নিয়েছি পাশে। তো এই যে রান্না একটুখানি কিন্তু আমার হলেই হয়ে যায়। তো একটুখানি কিন্তু আলু পেঁপে গাজর বিনস একটু কিশমিশ দিয়ে এই কাজু দিয়েছি, দিয়ে একটু আদা, এই যে দেখো কাজু দিয়ে দিয়েছি, আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, তো সেটাই দেব। আমি কিন্তু এমনি কোনো মশলা দিচ্ছি না। আর লাস্টে একটু ধনেপাতা আর একটু জিরের গুঁড়ো করেছিলাম, তো সেইটাকেই দিয়ে দেব। আর কিন্তু কিছু নয়। আমি এখন আর বেশিরভাগ মশলা ছাড়াই আমি তরকারি করতে শিখে গেছি। আগে তো প্রচুর মশলা খেতাম, এখন না নিজের শরীরের দিকে তাকিয়ে, বাবুর শরীরের দিকে তাকিয়ে আমাকে কিন্তু একটু মশলাটা অ্যাভয়েড করে চলতে হয়। আমি যেহেতু মাংস টাংস রান্না করলেও খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে থাকি, যতটা দিলে আর কি খাওয়া যাবে যেটুখানি, অত রিচ আমি কিন্তু করি না। তো দেখতেই পেলে রান্নাঘরটা কিন্তু ছড়ানো ছিটানো আছে। তো রান্নাটা একদিকে করব, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তার আগে মেয়ে বলল আমাকে, মা আমাকে একটু ফোন দাও, আমি ফোন দেখব। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাঘর কিচেনটা কিন্তু আমার ক্লিনিং করা হয়ে গেছে। শুধু এবার আমি ডালটা ঢেলে নিয়েছি। তো এই ডালটা হয়ে গেছে রান্না কিন্তু আমার কমপ্লিট।
তো রান্নাটা কিন্তু কমপ্লিট করে আমি এদিকে চলে আসলাম। তো গ্যাসটা একটু ঠান্ডা হোক, তারপরেই কিন্তু আমি গ্যাসটা মুছে নেব। আর অনেক দিন হয়ে গেল, ফ্রিজটা কিন্তু এই ধারেই ছিল। তো আবার ভাবলাম কি ফ্রিজটা এই ধারে না রেখে আবার জায়গায় নিয়ে যাই, কারণ জায়গাটা উলটপালট হয়ে গেলে না খুব আর কি বিশ্রী লাগে। তো সেই জন্য কিন্তু আবার জায়গায় নিয়ে গেছি, যেই জায়গার জিনিস সেই জায়গায় রেখে দিয়েছি। তো ছোট জায়গা হলে কি আর হবে বলো, এখানে না এমন ছোট জায়গা যে একটা জিনিস বাড়তি যে রাখবো সেরও কোনো উপায় নেই। আর নিজে তো জানো তো কত জিনিস আর কি ইচ্ছা করে কিনেই না, ঘরে রাখার জায়গা নেই যেহেতু কোনো জিনিস তো আমার কিনতে ইচ্ছা করে না। আর জামা কাপড়ও এত বেড়ে গেছে, এখন একটা আলমারি কিনতে হবে। আলমারি না কিনলেও জামা প্যান্ট রাখার জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এই দুটো জিনিসে হয় না। নিচেও কিন্তু একটা শোকেস আছে, তবুও তাতে ধরছে না। সেখানে আর কি পুরনোটা রাখি, তবুও সেখানে আর কি রেখে পারছি না। তো দেখি একটা আলমারি কিনতে হবে, দেখা যাক। তো এইদিকে দেখো আমি ফ্রিজটা কিন্তু ওই ধারে নিয়ে গেছি, নিয়ে একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে যে একটা টেবিল মতো ছিল, সেইটাকে না ওই ধারে কিন্তু আর কি রেখে দিয়েছি। আর ওটা যেহেতু চাকা মতো সিস্টেম, ও যখন খুশি ওখান থেকে আর কি বের করে আমি নিতে পারবো। তো এইদিকে দেখো এবারে আমি ঘর দোরটা সবই ঝাড় দিয়ে নেব ভালো করে। ঘরটা ঝাড় দিয়ে এসেছি, আর এদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। একে একে সমস্তটা ঝাড় দিয়ে নিলে আমার বেশ সুবিধাই আর হবে। তো ওইদিকে তো আমার রান্নাঘরে এখনও একটু কাজ বাকি আছে। আগে ভাবলাম এই ঘরটা আর কি ঝাড় দিয়ে নিই, এরপরে আবার মেয়েকে স্নান করাতে যাব, তখন তাড়াহুড়ো লেগে যাবে ঘর ঝাড় দিতে গিয়ে। আর যেই কাজটা নিরিবিলি ধীরে সুস্থে না করলে কিন্তু হয় না, দু একটা কাজ আছে। তো সেই জন্য আগে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দিক থেকে তো অনেকটাই ময়লা বেরিয়েছে, কারণ ওই ফ্রিজের তলাটা তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ঝাড়টা দেওয়া হয় না। তো ভারী জিনিস না সবসময় আমি সরিয়ে ঝাড় দিতে পারি না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে পেটে আর কি চাপ লাগলে না ব্যথা করে এখনও। তো সেই জন্য কিন্তু আমি যতটা পারি অনেক দিন পর পর চেষ্টা করি করার। আর তোমাদের দাদা ভাইয়ের অত টাইমও হয় না, যখন টাইম হয় তখন কিন্তু আমার টাইম হয় না, এরকমই আর কি। এদিকে চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করার জন্য। তো রান্নাঘরে তো সব কিছুই ক্লিন হয়ে গেছে আর কি, শুধু কিন্তু এই যে রান্নাঘরের যে গ্যাসের পাশগুলো এইটাকে আর কি একটু ক্লিন করবো, আর গ্যাসটাকে এই আর কি ক্লিন করা বাকি ছিল। তো এগুলোকে ক্লিন করে নিচ্ছি ভালো করে। আর আমার ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কেউ কিন্তু কমেন্ট করছো না, ভিডিও দেখছো না। তো এইভাবে তো হয় না, ভালো লাগে না। যদি সবাই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমারও একটু ভালো লাগে যে না, আমাদের দিদিভাই আমাকে ভালোবাসে, সব দিদিভাই আমার ভিডিও দেখছে, আমার পাশে আছে, তাহলেও কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। যেহেতু কেউ ভিডিও দেখো না, মাঝে মাঝে না মনে হয় যে ভিডিও টিডিও আর কিছু করব না। কেউ যখন দেখেই না, আমায় আর কষ্ট করে না ভিডিও করব না। এই ভিডিও করে কিন্তু এডিটিং করতেও খুবই আর কি কষ্ট হয়। তোমরা তো যারা করো তারা তো অবশ্যই জানো কতটা খাটনি আছে এর উপরে, কীভাবে ভিডিও করতে হয় সবাই সব কিছুই জানো। তো অনেকটাই কিন্তু খাটনি করে সেই ভিডিওটা আমাকে সেট করে তারপরে কিন্তু ছাড়তে হয়। তো সেই জন্যই খুবই কষ্ট লাগে মাঝে মাঝে যখন দেখি ভিডিও কেউ দেখেনি। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো আমি কিন্তু এবার বাসনটা মেজে নিচ্ছি। তো বাসনটা কিন্তু এই যে কড়াই টড়াই দিয়ে সব কিছু ভালো করে মেজে নেব। আর একটুখানি কড়াই টড়াই ভালো করে মেজে নেওয়ার পরে ধুয়েও নিচ্ছি। তো যাই হোক, এই যে বেসিনটাও কিন্তু ভালো করে ঘষে মেজে নিয়েছিলাম, তোমাদেরকে আর অতটা শেয়ার করতে পারিনি। তো ভালো করে আমি তো রেগুলারই করি, তোমরা তো দেখো প্রত্যেক দিনের ভিডিওতে, তো আজকে আর দেখালাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আশা করছি সবাই ভালো থাকবে। আর সকলকে জানাই শুভ দুপুর জানিয়ে ভিডিওটা কিন্তু আজকে আমি এই পর্যন্তই শেষ করে দিলাম। আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।